হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ভ্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি প্রথমেই অনেকগুলা মরিচ ভাজতে শুরু করেছি, কারণ তোমাদের ভাইয়া ভর্তা কাঁচা মরিচ দিয়ে একেবারেই খেতে চায় না, সবসময় শুকনো মরিচ দিয়ে ভর্তা খায়। তো মরিচ আমি একেবারে অনেকগুলা ভেজে রেখে দেই, তাহলে অনেক দিন যায়। তো আমার মরিচ ভাজা শেষ, এখন সকালের জন্য ভাত উঠিয়ে দিচ্ছি। আর এই তো কতকগুলো সবজি নিয়ে নিয়েছি মাছ দিয়ে রান্না করব বলে। প্রথমেই আমি বরবটির ভাজিটা তুলে দিচ্ছি। আজকে বরবটির ভাজি করব আর মাছের একটি ঝোল করব। আজকে আসলে আমাদের ভাগে মসজিদের ইমামকে খাবার দেওয়ার জন্য পড়েছে, মানে আমাদের গ্রামে জানো তো প্রতিদিন কেউ না কেউ মসজিদের ইমামকে খাবার দিয়ে থাকে, তো আজকে আমাকে দিতে হবে। এই জন্য আজকে খুব তাড়াতাড়ি রান্না শুরু করেছি, কারণ বাসায় তো যখন ইচ্ছা তখন খেতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু মসজিদের ইমামকে দিব সেহেতু তো সময়ের মধ্যে দিতেই হবে, নাহলে আসলে কেমন খারাপ দেখায়। এই জন্য আমি এইদিকে রান্নাবান্নাও করেছি, আবার এদিকে সব কিছু কোটা বাছা সুন্দরভাবে রেডি করে রাখছি, যাতে একটার পরে আমি একটা রান্না করে নিতে পারি। তো দেখো এইখানে কিন্তু আমার বরবটি ভাজিটা করা একেবারে শেষ। আর জানো তো আমার এই বরবটি ভাজিটা খেতে অনেক বেশি মজা লাগে, আর আমার বলতে পারো এটা আমার সব থেকে প্রিয়। আর এই তো এখন আমি কিছু মশলা বেটে নিচ্ছি, তরকারি রান্না করব, কারণ আমার মশলা বাটা থাকে সব সময়, কিন্তু ফুরিয়ে গিয়েছে। একেবারে অনেকগুলো করে আমি সব সময় মশলা বেটে রাখি, কিন্তু ফুরিয়ে যাওয়ার জন্য আর বাটা হয়নি, সময়টা হয়ে ওঠেনি। তো এত রান্না করতে করতে একটু মশলা বেটে নিলাম শুধুমাত্র আজকের জন্যই। কালকের মধ্যে ইনশাআল্লাহ আবার সব কিছু মশলাটা সব বাটাবাটি করে ফ্রিজে আবার একসাথে অনেকগুলো রেখে দিব, তাহলে দেখা যাবে আমার আবার অনেক দিন পর্যন্ত হয়ে যাবে। শুধুমাত্র আজকের জন্যই অল্প একটু করে মশলাটা বেটে নিলাম। তো এই তো এখন আমি প্রথমে তরকারিগুলা কুটে বেছে ধুয়ে এগুলাকে সুন্দরভাবে কষিয়ে নেব। এখানে আমি অ্যাড করেছি মিষ্টি কুমড়া, পটল আর 2 থেকে 3টা আলু। আসলে বিভিন্ন রকমের সবজি মিক্সড করে যদি মাছের ঝোল করা হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আচ্ছা, তোমাদের কাছে কেমন লাগে? তোমরা কি কখনো এইভাবে মাছের ঝোল রান্না করে খেয়েছো কিনা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আমি কিন্তু এটা প্রায় রান্না করে থাকি, আর আমার কাছে এইভাবে খেতে অনেক বেশি মজা লাগে। আর তোমাদের ভাইয়া তো এইভাবে রান্না ছাড়া খেতেই চায় না, ও শুধু যদি মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করে দেয় তাহলে ওর নাকি খেতে ভালো লাগে না। ও সবসময় বলে যে একটু সবজি অ্যাড করবা তাহলে অনেক মজা লাগে। এই জন্য ওর জন্য আরও বলতে পারো যে আমি এইভাবে সবসময় রান্না করে থাকি। তো এই তো আমার তরকারি কষানো শেষ হয়ে গিয়েছে, এখন মাছটাও দিয়ে দিলাম। আর আজকে জানো তো এই যে মাছের মাথাটা দেখছো, এটাই আজকে আমি মসজিদের ইমামকে দিব। আসলে আমি অনেকদিন ধরেই মনে করছি যে একদিন আমি মসজিদের ইমামকে মাছের মাথা খাওয়াবো। তো অনেকদিন থেকে মনে করি, কিন্তু আসলে দেওয়া হয়ে ওঠে না। তো আজকে ভেবেছি যে আজকে এটা আমি বাসায় রাখবো না, আজকে এটাই দিয়ে দেব। এরই মধ্যে দেখো মসজিদের ইমামের খাবার বাটি চলে এসেছে। তো এই তো আমি খাবার সাজাচ্ছি। 2 বাটি ভাত দেবো, আসলে দুপুরের জন্য আর রাতের জন্য একসাথেই দিয়ে দেই। তো এই তো আমি ভাত সাজাচ্ছি এখন। প্রথমেই একটা বাটিতে ভর্তি করে ভাত দিয়ে দেবো, আর এর উপরেই একটু ভাজি দিয়ে দেবো, কারণ যেহেতু 3টা বাটি এই জন্য 2টা বাটিতে ভাত দিতে হবে আর একটা বাটিতে তরকারি দিতে হবে। এজন্য ভাজিটা একটা ভাতের উপরে দিয়ে দিলাম, আর এই তরকারিটা একটা অন্য বাটিতে দিব। এই যে দেখো বলেছিলাম না আজকে মাছের মাথাটা আমি মসজিদের ইমামকে দেব, তো যেই বলা সেই কাজ, ওনাকেই দিয়ে দিলাম। তো এই তো মাছের মাথাটাও দিয়ে দিচ্ছে। এখন আরও এক বাটি ভাত তুললেই মসজিদের ইমামের খাবার রেডি। এরই মধ্যে পিচ্চি চলে এসেছে খাবার নিতে, তো এখন খাবারটা দিয়ে দিব। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।